নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এই বছর না এই মধু কাটার কপাল আমাকে আর হয়ে ওঠেনি, কেন জানি না। তবে প্রচুর চেষ্টা করেছি, কিন্তু এবছর মধু কাটতে পারিনি। তো আজকে আমি আর বীরেন্দাই মাঝে একদিন কাঁকড়া মারতে এসেছিলাম, তখন কিন্তু ভিতরে চাক দেখা ছিল তো। এবার হ্যাঁ, তখন এবার কিন্তু দুজনে মিলে যাচ্ছি চাক কাটতে। বীরেন্দা পুরো একদম বডি বের করে দিয়েছে। আর সবাই কিন্তু চাক কাটার জন্য কত কিছু মানে ব্যবস্থা জানে না। এই বীরেন্দা পুরো খালি গায়ে চলে এসেছে। এখন আমরা এই দুজনে মিলে যাবো, গিয়ে দুটো কারি বানাবো, তাই তো বীরেন্দা? গিয়ে কারি বানাবো, তারপরে চাক কাটবো। চলুন দেখি কত কি মধু পাই। আর একদম শেষ তো নাকি, এখন সিজন প্রায়। সিজন শেষ। মধু মধু মানে মধু খাওয়া খাওয়া টুকটাক, পুজো দেওয়া টুকটাক, মানে বাড়ির কাছে ঠিক লেগে যাবে। যার জন্যই মানে কাটার ইচ্ছা না থাকলেও কাটা রাখ দিয়ে, শুধু এবছর একদিনও বাড়ি মধু নেই, যার জন্য এই কিন্তু আজকে আসে। নাহলে এরকম চাক আমরা খুব একটা কাটিনি কিন্তু, না আনটাইম চাক কাটিনি। তো চলুন আমাদের সঙ্গে চলুন। সবে ভাটা নামিছে না, ভাটার জল নামছে, কিন্তু এখন ওই খালের ভেতর থেকে অল্প অল্প করে। চাক হইল ওই, এখনো চাক উড়ে গেছে, সেই বাসার চিহ্ন এখনো আছে কিছু। বন্ধুরা, এই কিন্তু এক্ষুনি এই বীরেন্দার পার খোঁচা খেয়ে না উল্টে গেছে কাঁকড়াটা। আমি বীরেন্দাকে ডেকে দেখালাম, তোলো বীরেন্দা তোলো। নরম এটা, এই কাঁকড়া খেতে খুব সুস্বাদু, অনেক মজা লাগবে। 100 গ্রাম হয়ে গেছে না? আমি বলছি মরা ঠ্যাং মানে ভেঙে গেছে, আর পার গুঁতো লাগে ঠ্যাং না। প্রায় 150 গ্রামের উপরে তো। ভালো বড় না। চলো, কিন্তু রাখবা কথা বীরেন্দা, হাঁড়িতে তো মধু রাখবো। আবার দাঁড়ায় কাদা লাগাচ্ছ, কাঁকড়া আছে কি? বান্ধা কাঁকড়া আছে, বেরোবে। সেদিন করে বের করলাম না, চলে গেল আজকে না বের করলে। ঠেকেছে তো কাঁকড়া। কি করতে আসছি, কি করছি আমরা। বড় না ছোট বীরেন্দা? খারাপ হয়ে আছে। হ্যাঁ, বড় হয়েছে, ইস, চার করতে এ কি হলো আজকে, কি হচ্ছে? ইস, এ কি অবস্থা। কিন্তু এই কাটার সময় ফেলানো লাগবে কিছু এর। হ্যাঁ, একটু ফেলায় ভাজতে হবে, তেলে ভেজে খেতে আজকে। কি শুরু করলি তুই? দুটো কাঁকড়া দুটোই নরম। চল নদী থেকে পড়ি, নদী থেকে হেতাল বনে চল, আগে ওই বানাই নিয়ে তারপরে নদী থেকে পড়ি। দেরি হয়ে যাবে না, আবার গর্ত দেখতেছি। আমরা কিন্তু চাকের কাছে আছি। তো বন্ধুরা, আমরা পাতা ভাঙার কাজ শুরু করলাম। দুজনে সমস্ত পাতা ভেঙে নিই, বিকাল হয়ে গেছে, সময়ও বেশি নেই। তাড়াহুড়ো করে ভাঙিয়ে নিয়ে মধুটা কেটে নিই। পাতা ভাঙার কাজ। এবার কাঁচা পাতাও লাগবে তো না? হ্যাঁ, কাঁচা পাতা ভাঙা। এই যে পাতার যে অবস্থা, ধরবে না তো? ও ভিজে ভিজে আসছে একটু, তো দেখি চেষ্টা করে দেখো। আমরা কিন্তু পুরো হেতাল বনের ভিতরে দাঁড়িয়ে আছি দুজন, খুব কম এখানে পাতা। যাই হোক, কটা ভাঙি এবার। বেন্দা, এগুলো কী বলে, কেড়ে না কাড়ি? যে যে ভাষা ব্যবহার করে, অনেকে কাড়িয়ে বলে, অনেক কেড়ি বলে। তোমার পিছনে হেতাল গাছে হেতাল পাই গেছে, দেখছো? এ না, আমি এতগুলো ভেঙে নিয়েছি, দেখো পুরো। ওটা একটা গাছে বাঁধা দাও, গাছে বাঁধা দাও। হ্যাঁ, পেটি চলে ওটা রাখবে তো না, ওটা উপরে উঠবে না। চাকটা তো অনেক উপরে, দেখেছিস? এবছর কাটিছিস একটা? দ্বীপে গিয়ে কাটলি মানে না ওটা? দ্বীপে একদিন 13 কিলো কাটলাম, আর ওই কৈখালিতে কাটলাম 40 কিলো। কৈখালি? হ্যাঁ, তাহলে তো হাতে খড়ি হয়ে গেছে এবছর।
জঙ্গলের হেতাল। এর রঙটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। খেতে কিন্তু এত ভালো লাগবে না যত দেখতে সুন্দর লাগছে। বীরেনদা কিন্তু এই গাছে আমার পিঁপড়ের বাসা দেখালো। এই যে পিঁপড়ের বাসা, আমি তো ভাবলাম কোনো পোকা টোকা হবে। এরকম হয় পিঁপড়ের বাসা? এই নাই পিঁপড়ের বাসা। এই মধু কাটার থেকে বড় কাজ কিন্তু এই পাতা সংগ্রহ, না? হ্যাঁ পুরো সময় এখন কেন যুদ্ধ করতে যাবো অস্ত্র যদি ভালো না হয় নাকি? ডাকাতি করা, যুদ্ধ করা। ফুল ডাকাতি। আমাদের কিন্তু সমস্ত সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমরা এই পুরো মুখটা একটু ঢেকে নিয়েছি যাতে চিনতে না পারে, পরে আবার বলবে আমাকে আমাকে চাকের দিয়ে মধু নিয়েছো ফিরে দাও। ওই জন্য কিন্তু পুরো মুখ বাঁধা আমাদের সেফটির জন্য। বীরেন্দার ওই যে মুখ বাঁধা চলছে। এবার এই আমরা চাকের পাশে দাঁড়িয়ে রয়েছি, এখন গিয়ে চাক কাটবো। চলুন বন্ধুরা কতদূর কি ভালোভাবে আপনাদের দেখাতে পারি দেখি। হাড়ি কিন্তু ওই দূরে। খারাপ হবে, খারাপ না সোজা করে না, খারাপ নিতে পারে। ধরে শোনা না, ধোয়ার ওদিকে না যায়, এটা ধরে নি। হুম, এটা ভালো করে ধরে নি, তারপরে ধোয়ার ওদিকে না যায়। ঠিক আছে বলে না, এটা তো বিশাল ধরেছে। এটা পকড়ে নি। এটা পাওয়ার ঢোকাতে সব ধোয়া তোরটা উঁচু করতে হবে না, তোরটা উঁচু করতে হবে, তোরটা উঁচু করতে হবে। আমাদের নিচে থাকছে। ওই যে এই পিছন রাখ, হাত পিছন রাখ, কোনটা চারিদিকে লাখো লাখো পোকা বন্ধুরা। যাক ভালো, পোকাগুলো উপরের দিকে উড়ে যাচ্ছে। বিশাল পাতা উঠছে। সাইড দাও, সাইড ওরকম করে খাড়া করে ধর, দেখবে তো দেখুন পোকা পিছনে ঘুরে ঘুরে ছোট হয়ে এই কেমন এই দেখে হ্যাঁ। হ্যাঁ, এই ধোয়া দিকে দাঁড়াবে, তুই শিখে থাক। ধর হাড়ি ধর, এই হাড়িটা দিবি এখন, তখন চাবো ধর। হুম, হাড়িটা তখন বাবা রে। হয়নি, ভুল সময় আস্তে আস্তে কেন, পোকা কিন্তু সব উড়ে গেছে চাকের থেকে। মধু খাই গেছে। এনে হাইটা ধরে নে। খাই ফেলাই মধু, প্রথম মধু হলো এনে আর নেই মধু, ছড়া এটা একদম পুরো হয়ে রয়েছে। শোষালাটা হুম কোথা মতো হুম, খাই ফেলাই, আর কদিন পরে উড়িয়ে যাচ্ছে। উড়ে যেতে না, সব দিক আর কদিন থাকে নাকি। এবার একটু সরে যা, ওই নিচে নাম আস্তে আস্তে। এটা একটু ঢুকে দে না, বীরেন্দ্র দেখ উপরে রয়েছে। হাইটা ধর দড়িটা। হবে না, কত মধু হয়েছে রে। হ্যাঁ, তাহলে এই সামনে দিকে এই সামনে দিতে পারবো। আর কাঁকড়া কাঁকড়া টাকা খাচ্ছি মরে গেছে। আর একটা তো চলে গেছে। হ্যাঁ। এই পাশটা বেরো, সামনে দে। আর কাজই নেই হাতে না, পোকায় চাপবে চ। শুনেছিস? হ্যাঁ, ওই কিন্তু আবার কিন্তু ওরা এখন ওই বসছে। এখন কিন্তু ওই চাকে আবার সব বসছে ওরা। আর কদিন থাকলে উড়ে যেত না।
তখন ওয়েদার খারাপ। হাইডা না তো ওই যে ভিডিও ভালো হয়েছে। বন্ধুরা কমেন্ট করে জানাক ভিডিও কেমন হবে। চলো। এমনি তুই দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ আমি তো পুরো দেখতে পাচ্ছি, মাঝে মাঝে ধোয়ায় অসুবিধা হচ্ছিল। এইখানে ধোয়া ছেড়ে দেবো। এই কিন্তু আমাদের মধু ওই 700-800 গ্রাম হবে। তো এখনো পোকা রয়েছে এগুলো। চলে আসতে রয়েছে, যা চলে যা। এই পুরো কষে কষে কিন্তু মধু রয়েছে বন্ধুরা, দেখুন। চলুন দেখি বাড়ি গিয়ে একটু মধু চাপি। বন্ধুরা আমাদের কিন্তু মধু কাটা শেষ, খুব কম সময় লেগেছে মধু কাটতে। আমরা মধু কাটার জিনিসপত্র জোগাড় করেছি যত সময় ধরে, তার একদম অল্প সময়ের ভিতরে আমাদের মধু কাটা কমপ্লিট। বীরেন্দা আমরা কিন্তু কোথাও বীরেন্দা পুরো এই খালি গায়ে কিন্তু পুরো একদম মধু কাটা হয়, মানে একদম পুরো চাকের ধারে গিয়ে সুন্দর করে মধু কাটলো। তো এই ছিল কিন্তু আজকে আমাদের এই একটা অন সিজনে, মানে একদম অন টাইমে একটা মধু কাটার ভিডিও। আর একটা চাক আছে সামনে না, ওটা একদিন কাটবো। তো এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা। সুন্দরবনের ডুপ্লিকেট মধু গেলাম এইটাই এখন